السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مشير له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأولانا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدقت يا رب العالمين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
رواه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कर दिया जंगे उहद में मैदान दंदा शहीद ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफल दुजा حسنت جميع خصاله صلوا عليه وآله ओ दिल नहीं जो ना झुके सूए मदीना ओ सिर सिर नहीं كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুহতারাম মুসল্লিয়ান কিরাম পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা জুমার দিন বড় বরকতি দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার নামাজ আদায় করবার জন্য যে মুনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা সেই মুনিব সেই মহিমাময় মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সেই সঙ্গে শুকরিয়া তো তারই হবে যিনি তিনার সৃষ্টি সম্পর্কে বলছেন হাল তারা মিন ফুতুর, কে আছো এমন আবিষ্কারক, কে আছো এমন গবেষক যে আবিষ্কার করো গবেষণা করো আমার সৃষ্টি জীবের মধ্যে আমার সৃষ্টির মধ্যে তোমরা কোনো ভুল ধরতে পারো কিনা দেখো। এবং আমি কেমন কারিগর, আমি কেমন সৃষ্টিকর্তা, পৃথিবীর শত শত কোটি কোটি মানুষ যাদের চেহারা একজনের চেহারার সঙ্গে অপরজনের চেহারার মিল নেই। শুধু চেহারার নয়, এই যে বিধানগুলি এই পৃথিবীর বর্তমান ইতিহাসে 700 কোটি 750 কোটি মানুষের সকলের এই হাতের ফিঙ্গার যেটা বলা হয় যদি পরীক্ষা করা হয় দেখবেন একজনেরটার সঙ্গে আর একজনেরটা কখনোই মিলবে না। তো যে আল্লাহ এমন কারিগর, যে আল্লাহ এমন নিপুণ সৃষ্টিকারক, সুতরাং প্রশংসা তো তার জন্যই হবে। এজন্য পবিত্র জুমার দিনে মুসলমানদের ইমানি আওয়াজকে উঁচু করে দিল আর জবানকে এক করে হৃদয়ের সব দুটো আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা আমাদের মহিয়ান বরিয়ান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যিনার আগমনে পৃথিবীবাসী ধন্য হয়েছে, দিনার সোহবতে এসে মানুষরূপী ও অমানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়েছে। দাইয়াতুল কলবি ইতিহাসের পাতায় নাম এসেছে যেই লোকটি তার জন্মের ৭০টি কন্যা সন্তানকে তিনি নিজে জীবিত অবস্থায় গোলা টিপে হত্যা করে মাটি চাপা দিয়ে এরকমভাবে মেরে ফেলেছে। তো এই দাহিয়াতুল কলবি যখন আল্লাহ নবীর দরবারে এসেছে, আল্লাহ নবীর সোহবতে এসেছে,
যদিও তার সুরত, আকৃতি আর বাহ্যিক কাঠামোতে মানুষ ছিল, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব ছিল না। কিন্তু যখন মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির সনদ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছে, যখন তার সহবতে এসেছে, এই মানুষরূপী মানুষ স্বর্ণের মানুষে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসতেন, কখনো কখনো দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আসতেন। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগে, যার কোনো না ব্যক্তিগতভাবে, না সামাজিকভাবে, না রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা ছিল, যে দেখতে একদম কালো কুচনি ছিল, যার জবানটাও ছিল তোতলা, ভালো করে স্পষ্ট ভাষায় কথা বলতে পারত না, কিন্তু এই বেলাল হাবশী যখন আল্লাহর নবীর দরবারে এসেছে, তো এই হাবশীজাদা, গোলামজাদা বেলাল হাবশীর মান, মর্যাদা, সম্মান ইসলাম আর আল্লাহর নবীর সহবতে, আল্লাহর নবীর সংস্পর্শে আসার সুবাদে কেমন হয়েছে, ময়দানে মাহশারে যখন সকলেই আমরা পায়ে হেঁটে সমবেত হব, আর বেলাল হাবশী তখন উটের পিঠে চড়ে ময়দানে মাহশারে উপস্থিত হবে। বেলাল হাবশী পায়ে হেঁটে ময়দানে মাহশারে উপস্থিত হবেন না, উনি উটের পিঠে চড়ে এরকম ভাবে ময়দানে মাহশারে উপস্থিত হবে। এবং তিনি এমন একজন ব্যক্তি, যখন আল্লাহর নবী মেরাজে সফরে গিয়েছে, মেরাজের সফরে আরশে মহল্লাতেও বেলালের পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। আল্লাহর নবী সফর শেষে এসে জিজ্ঞাসা করেছিল, ওগো বেলাল, আমি যখন জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহে কলম সফর করছিলাম, তখনও যেন সেখানে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। এই হলো আল্লাহর নবীর সহবত, এই হলো আল্লাহর নবীর সংস্পর্শ, এই হলো আল্লাহর নবীর এরকম ভাবে দুনিয়াবাসীর জন্য অসংখ্য অগণিত ঘটনার মাধ্যমে তার সহবতে এসে, তার দরবারে এসে যে একজন মানুষরূপী মানুষ পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে, এরকম ভাবে এগুলো ঘটনার মাধ্যমে বিশ্ববাসীকে সেটার জানান দিয়েছে। ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দুইজন উমরের জন্য দোয়া করেছেন। এক হলো এরকম ভাবে উমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো উমর ইবনুল হিশাম। হিশামের ছেলে যিনি উমর, ইনি হলেন আবুল হিকাম, যিনি ছিলেন জ্ঞানের পিতা, পরবর্তীতে তিনি হয়েছেন মূর্খের পিতা, যিনাকে আমরা আবু জেহেল বলে জানি। আরেকজন হলো উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন তার ইসলাম এবং দ্বীনকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মাঝে যখন ইসলামের দাওয়াতকে প্রচার প্রসারের জন্য দাওয়াতি কাফেলা যখন তিনি চলছিলেন, তো সে সময়ের মধ্যে একজন বীর বাহাদুর বীর পুরুষের ইসলামের জন্য মুসলমানদের কাতারে এসে সামিল হওয়া বড় প্রয়োজন ছিল। তো আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ফি আহাদিল উমরাইন, আয় আল্লাহ, দুইজন উমর থেকে আমাকে যে কোনো একজন আপনি দান করুন। আপনার ইসলামের জন্য, আপনার দ্বীনের জন্য একজন উমর বড় প্রয়োজন আমার। তো আল্লাহর নবীর এই দুইজনের ব্যাপারের দোয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, তার বেলায় কবুল করেছে। কিন্তু উমর ইবনুল হিশাম, হিশামের ছেলে উমর, ইতিহাসের পাতায় জানলাম আবু জেহেল, তিনার ব্যাপারে আল্লাহ তাআলা দোয়া কবুল করেননি। প্রশ্ন হতে পারে, আল্লাহর নবীর সমস্ত দোয়া তো কবুল হয়, সমস্ত নবীরা তো মুস্তাজাবুদ দাওয়াত, তারা যখন যেভাবে যা চান আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে সঙ্গে সেটা দান করে। তো আল্লাহর নবী যদি দুইজনকে নিয়েই দোয়া করেন, তাহলে কেন দুইজনের মধ্য থেকে আল্লাহ তাআলা একজনের ক্ষেত্রে দোয়াকে কবুল করে তাকে ইসলামের কালেমা গ্রহণ করে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করলেন, অপরজনকে কেন তিনি এরকম ভাবে ইসলামের কালেমার দৌলত দিয়ে ধন্য করলেন না? এই প্রশ্নের জবাব হচ্ছে, উমর ইবনুল হিশাম তিনিও ছিলেন কাফের, উমর ইবনুল খাত্তাব তিনিও ছিলেন কাফের, এবং দুইজনের ব্যাপারেই আল্লাহর নবী দোয়া করেছে। কিন্তু একজনের ব্যাপারে আল্লাহর নবীর দোয়া কার্যকর হয়েছে, আরেকজনের ব্যাপারে হয়নি। এর মূল কারণ হচ্ছে
উমর ইবনুল খাত্তাব যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু তিনি সত্য সন্ধানী ছিলেন। উনি সত্যকে জানার জন্য, সত্যকে চিনার জন্য, সত্যকে বোঝার জন্য তার হৃদয়ের ভিতরে একটা ব্যাকুলতা ছিল। উনার কাছে ইসলামের সত্যতা, ইসলামের সৌন্দর্যতা, ইসলামের অনন্য তার কাছে স্পষ্ট ছিল না, যার ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন, কিন্তু তার মনের ভিতরে সত্যকে জানার জন্য, সত্যকে পাওয়ার জন্য, সত্যকে চিনার জন্য তার মনটা বেচাইন ছিল, অস্থির ছিল, ব্যাকুল ছিল। পক্ষান্তরে উমর ইবনুল হিসাব তিনি ইসলামের সত্যতা জানতেন। ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ যে সত্য নবী, একথা তিনি জানতেন। জানার পরেও তিনি সেটাকে না জানার ভান ধরে থেকে উনি সমাজের মধ্যে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়াত। এর প্রমাণ হিসেবে বলা যেতে পারে, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মাদের গর্দানকে উড়িয়ে ফেলবেন, যখন তিনি মুহাম্মাদের বাড়ির দিকে এরকম ভাবে খোলা তরবারি নিয়ে যখন ছুটেছেন, প্রতিমধ্যে যখন সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হলে পরে বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি মুহাম্মাদের গর্দানকে কেটে ফেলতে যাচ্ছি। অপরাধ কি? মুহাম্মদ মানুষের মাঝে এরকম ভাবে মিথ্যা, মানুষের মাঝে এরকম একটি নতুন ধর্মের প্রচার প্রসার করছে। তো তখন বলছে, যদি তাই হয় তাহলে তুমি আগে তোমার নিজের খবর নাও, তুমি তোমার আগে নিজের বোনের বাড়ির খবর নাও, তোমার বোনের বাসার খবর নাও। কেন, কি হয়েছে? তুমি যেই মুহাম্মদকে যেই কারণে হত্যা করার জন্য যাচ্ছ, তোমার বোন তো সেই কারণে নিমজ্জিত হয়ে আছে। অর্থাৎ তিনি তো মুহাম্মাদের ধর্ম ইসলামকে কবুল করে, মুহাম্মাদের ধর্মের, ইসলাম ধর্মের কালেমাকে গ্রহণ করে সে তো মুসলমান হয়ে এখন তোমার এরকম ভাবে তোমার বোন এবং তোমার বোন জামাই তারা বসবাস করছে। যখন এটা শুনেছেন তখন তিনি কিন্তু মুহাম্মাদের দিকে না ধাবিত হয়ে, মুহাম্মাদের দিকে তিনি অগ্রসর না হয়ে তার বোনের বাড়ির দিকে ধাবিত হয়েছে। এখান থেকে বোঝা যায় তার মূলত আক্রোশটা, মূলত ক্ষোভটা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নয়। যদি তার রাগটা, তার যদি ক্ষোভটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতো, তাহলে এটা জানার পরেও কিন্তু মুহাম্মাদের দিকেই তিনি ধাবিত হতেন। যখন এই কথা জানছেন, সঙ্গে সঙ্গে তার পথকে তিনি বন্ধ করে দিয়ে তার বোনের বাড়ির দিকে তিনি রওনা হয়েছেন। এবার যখন বোনের বাসায় গিয়ে গুনগুন আওয়াজ শুনতে পেয়েছেন, দরজা খোলা হয়েছে, আঘাত করেছেন, কি তেলাওয়াত করছো? এমন অবস্থায় বলছে, এই শরীরে এই অবস্থায় তোমাকে শোনানো যাবে না, তুমি অপবিত্র। বোনকে যখন আঘাত করেছে, বোনের স্বামীকে যখন আঘাত করেছে, রক্তের তো সম্পর্ক, রাগে হয়তো আঘাত করেছে, কিন্তু আঘাত করার পরে হৃদয়ের ভিতরে ভালোবাসা জন্ম নিয়েছে, হৃদয়ের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়েছে। তো ভালোবাসা সৃষ্টি হওয়ার সুবাদে যখন বোনকে প্রশ্ন করেছে, কি এমন বিষয় তোমরা এখানে পড়ছিলে, আমাকে একটু শোনাও, আমাকে একটু সে ব্যাপারে জানাও। তখন বলছে, আপনাকে এই অবস্থায় শোনানো যাবে না, বিষয়টা বলাও যাবে না, আগে পবিত্র হতে হবে। তারপরে যখন তাকে পবিত্রতা করার কথা বলে পবিত্রতা অর্জন করেছে, এবার সূরাতে এরকম সুন্দরভাবে তাদের জবানে তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। যখন কালামে হাকিমের এই তেলাওয়াত শুরু হয়েছে, কালামে হাকিমের তেলাওয়াত শুরু, অপরদিকে আল্লাহর নবীর দোয়া, সঙ্গে সঙ্গে ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে হৃদয়ের বক্ততালা খুলে গিয়েছে, তার হৃদয় এবার উন্মোচিত হয়েছে। কালেমা গ্রহণ করবার জন্য তার হৃদয়ের ভিতরে এবার চেতনা জাগ্রত হয়েছে। আল্লাহ রাসূলের দোয়া আর কালামে হাকিমের স্মৃতিমধুর সেই তেলাওয়াত তখন তার বন্ধ দুয়ারকে খুলে কালেমার স্বাদ, কালেমার মজা, ইমানের স্বাদ তার হৃদয়ের ভিতরে প্রবেশ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের দ্বিতীয় খলিফা, স্বর্ণযুগে, স্বর্ণকালে এবং স্বর্ণের পাতায় তার নাম রচিত হয়েছে। এজন্য আল্লাহর নবীর দরবারে আসলেন উমর আল্লাহর নবীকে হত্যার জন্য। আল্লাহর নবীকে হত্যা করতে এসে সেই উমর আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীন ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে ইসলামের ইতিহাসে এক চূড়ান্ত, জ্বলন্ত এবং সর্বোপরি সবচাইতে সুন্দর
দৃষ্টান্ত স্থাপন করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার আদর্শ, তার চরিত্র এমনই ছিল। যখন ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয়ের পরে যখন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের জন্য যে ঘোষণা দিয়েছিলেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে হে আমার ভাইরা, তোমরা আমার সঙ্গে যতটা দুর্ব্যবহার করেছো, আজকে ভাবতে পারো আমি মিশরের সবচাইতে বড় বাদশা হয়েছি, সবচাইতে বড় ক্ষমতার প্রভাবের অধিকারী হয়েছি। এবার আমি তোমাদের বিরুদ্ধে আমাকে অত্যাচার করা, নির্যাতন করার প্রতিশোধ আমি গ্রহণ করব না। না, তোমরা সকলেই শুনো, তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহ নবীও যেদিন মক্কা বিজয় করে মক্কাতে প্রবেশ করলেন, মক্কাতে প্রবেশ করার পরে তিনি ভাবতেছিলেন যে এবার যদি আমি একটি সাধারণ ক্ষমার ঘোষণা না দেই, তাহলে মক্কার বাসীরা, মক্কার লোকেরা হয়তো তারা ভয়ে বিভিন্ন জায়গাতে তারা এরকমভাবে পলায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহ নবীও এই জন্য ফাতে মক্কা বিজয়ের পরে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে প্রবেশ করে সালাতুল ফাতিহি, বিজয়ের 8 রাকাত নামাজ আদায় করে বাইতুল্লাহতে এসে তিনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে বলেছিলেন যেই কথা তার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কাবাসী, আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। কোন শিশুকে এরকম ভাবে নির্যাতন করা হবে না, কোন বৃদ্ধ বৃদ্ধাকে নির্যাতন করা হবে না, কোন বিধবা মহিলাকে নির্যাতন করা হবে না, এবং যারা এই জায়গাতে যারা আশ্রয় গ্রহণ করা হবে তাদেরকে কোনো ধরনের কোনো নির্যাতন করা হবে না। কিন্তু এর মাঝখানে যে ঘটনা ঘটেছে, একজন বৃদ্ধ মহিলা তিনি তার গাড়ি, তার বস্তা এগুলো নিয়ে যখন তিনি এরকম ভাবে মক্কাতে আল্লাহর নবী প্রবেশ করছেন আর তিনি মক্কা ছেড়ে পালাচ্ছেন, মক্কা ছেড়ে পালাতে গিয়ে পথিমধ্যে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হলে সেই বৃদ্ধ মহিলা, বুড়ি মহিলার বোঝাটা আল্লাহর নবী তার কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে বলছে, মা আপনি যেখানে যাবেন সেখানে আমি আপনাকে পৌঁছিয়ে দিব। তো যাওয়ার সময় তিনি আল্লাহর নবী, তিনি তো আর জানে না এটাই সেই নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ মহিলা এবার শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের প্রবৃত্তি করছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লোকটি বড় খারাপ, লোকটি বড় ভয়াবহ, সে মানুষের বিরুদ্ধে অনেক কঠোর, সে তো মক্কা বিজয় করেছে, তার হাতে এখন মক্কার চাবি, সে আজ মক্কা যেহেতু বিজয় হয়েছে, মক্কার যেহেতু সে সবচাইতে বড় লিডার, সে আমাদের উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে। তার অত্যাচার, নির্যাতন আর জুলুম থেকে রক্ষার জন্য মক্কা ছেড়ে পালাচ্ছি, কোথাও গিয়ে আশ্রয় গ্রহণ করে সেখানে গিয়ে থাকবো। বলছে কাকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী পরিচয় গোপন করে, পরিচয় না দিয়ে তিনি এগুলো শুনছেন আর যাচ্ছেন বুড়ির বোঝা বহন করে। বলছে, মা আপনি কোথায় যাবেন? বলছে অমুক জায়গা থেকে আশ্রয় গ্রহণ করব। ঠিক আছে মা, আপনার বোঝাটা আমি বহন করে আপনাকে আপনার জায়গায় আমি পৌঁছিয়ে দিব। এগুলো শুনছেন আর যাচ্ছেন। ওখানে যাওয়ার পরে যখন এই পথ হেঁটে বোঝা বহন করে নিয়ে গিয়েছে ওখানে, এবার বুড়িমা ওখানে যাওয়ার পরে বলছে, বাবা তোমার নাম কি, তুমি কে, কি তোমার পরিচয়? এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়িমাকে বলছেন, তুমি এতক্ষণ যাকে গালি দিয়েছ, এতক্ষণ যাকে বকা দিয়েছ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তুমি বড় অন্যায়কারী, অপরাধকারী, জালেম হিসেবে সাব্যস্ত করেছ। মাগো আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়ি বলছেন, এত সুন্দর ব্যবহার যার, এত সুন্দর আখলাক যার, এত উত্তম চরিত্রের অধিকারী যেই ব্যক্তি, সেই ব্যক্তি কখনো কোনোদিন মিথ্যা হতে পারে না, মিথ্যুক হতে পারে না, সেই ব্যক্তি কখনো কোনোদিন জালেম আর জুলুমকারী হতে পারে না। তুমি আমাকে তোমার ধর্ম ইসলাম ধর্মের কালেমা পড়িয়ে দাও, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। বুড়িমার সঙ্গে সঙ্গে তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই হলো ইসলামের নবী মুহাম্মদের আদর্শ, এই হলো
হলো ইসলামের নবী মুহাম্মাদের চরিত্র। আজকে ইহুদি সম্প্রদায় তোমরা আমাদের নবী ইসলামের নবী মুহাম্মাদের ব্যঙ্গ করো, মুহাম্মাদের কার্টুন তৈরি করো, মুহাম্মাদকে নিয়ে কটূক্তি করো। আমরা মুসলমানের একজন সদস্য তো তোমাদের নবী মুসাকে নিয়ে একটি গালিও দেই না, তোমাদের নবী ঈসাকে নিয়ে তো আমরা একটা গালিও দেই না। গালি তো দূরের কথা, বরং ইসলামের শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে যে আমি নবীকে যেমনি ভাবে তোমরা সম্মান ইজ্জত করতে হবে, আমি নবীর পূর্বে যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীর প্রতি তোমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং ঈমান আনতে হবে, তবেই তোমরা সত্যিকারের মুমিন মুসলমান হতে পারবে। অথচ যেই নবী ইহুদি খ্রিস্টান সম্প্রদায় সহ সকলের জন্য নবী দুনিয়াতে এসেছেন সকল মানবতার কল্যাণের জন্য, সেই নবীকে আজকে গালি দেওয়া হচ্ছে, সেই নবীর আজকে ব্যঙ্গ করা হচ্ছে। আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র এতটা সুন্দর পূত পবিত্র ছিল, আমার নবীর আদর্শের উপমা হচ্ছে এই খোলা আকাশের মতো। একটি খোলা আকাশ, তার নিচে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা যত মাখলুকাত রয়েছে সকলেই যেমনি ভাবে আকাশের দিকে দৃষ্টি করলে আকাশকে দেখতে পায়, ঠিক আমার নবীকেও যদি একজন শিশু সে মনে করে আমি আদর্শ শিশু হব, তাহলে আদর্শ শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, তুমি পৃথিবীর ইতিহাসে সবচাইতে শ্রেষ্ঠ শিশু মুহাম্মদ হতে পারবে। একজন কিশোর সে যদি বলে যে আমি আদর্শ কিশোর হব, তুমি কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কিশোর হতে পারবে। একজন যুবক সে যদি মনে করে আমি একজন আদর্শ যুবক হব, তুমি যুবক মুহাম্মদকে ফলো করো, পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হতে পারবে। একজন রাষ্ট্রনায়ক সে যদি মনে করে আমি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হব, তুমি রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, পৃথিবীর ইতিহাসে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে পারবে। একজন ব্যবসায়িক যদি মনে করে আমি শ্রেষ্ঠ একজন সত্যবাদী ব্যবসায়িক হব, তুমি ব্যবসায়িক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী ব্যবসায়িক হতে পারবে। একজন রাজনৈতিক লিডার সে যদি মনে করে আমি একজন সত্যিকারের আদর্শ রাজনীতিবিদ হব, তুমি রাজনীতিবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, সত্যিকার অর্থেই তুমি একজন শ্রেষ্ঠ আদর্শ রাজনীতিবিদ হতে পারবে। একজন বিচারক সে যদি মনে করে আমি সত্যিকারের ইনসাফ ভিত্তিক বিচারক হব, আমি সমাজে রাষ্ট্রে আদের ইনসাফ কায়েম করব, তুমি বিচারক মুহাম্মদকে ফলো করো, তাহলে তুমি সত্যিকার অর্থেই একজন সত্যিকারের বিচারক হতে পারবে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো সাইড নাই, শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্যই তিনি উত্তম আদর্শের নমুনা, সকলের জন্যই তিনি আইডল, সকলের জন্যই তিনি আমাদের কাছে এক প্রতিচ্ছবি। এজন্য আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে সত্যিকার অর্থেই নবীর আদর্শ সাচ্চা উম্মত হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জীবন দর্শন, তার চরিত্রকে ফলো করার বিকল্প কোনো রাস্তা নেই। আজকে পৃথিবীতে যত অশান্তি অনিয়ম চলছে, যত অরাজকতা চলছে, সমস্ত কিছুর মূলে কারণ হচ্ছে আমরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। এজন্য পৃথিবীতে যদি শান্তিতে বসবাস করতে চাই, পৃথিবীতে যদি আমরা মুক্তি পেতে চাই, মুক্তি আর শান্তির একমাত্র সনদ, একমাত্র পয়গাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম। পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আলোচনা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তো হয়েছিল এই ধরা বুকে অন্যায় অবিচার দুরাচার পাপাচার শোষণ জুলুম জেল হাজত জেল হত্যা সহ সকল অপসংস্কৃতি এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি পৃথিবীতে এসেছিলেন এই পৃথিবীর বুকে শান্তি এবং সাম্য প্রতিষ্ঠার জন্য। তাই তো যখন আরবের মধ্যে মানুষে মানুষে পরিবারে পরিবারে সমাজে সমাজে হানাহানি মারামারি চলছিল, এমন এক অন্ধকার যুগে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল, পৃথিবীবাসী তখন সেই অশান্তি আর অনিয়মের বেগবান চাকাকে থামিয়ে দিয়ে পুরা পৃথিবীর মধ্যে শান্তি এবং শৃঙ্খলার কল্পধারা জারি হয়েছিল। প্রকৃতপক্ষে এটাই সত্য হয়েছিল যেটা আল্লাহর কোরআন 2000 বছর পূর্বে বলেছিল, কুল
জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল, সত্য এসে গেছে, এবার মিথ্যা বিতাড়িত, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, ন্যায় সমাগত, অন্যায় বিতাড়িত, হক সমাগত, বাতিল বিতাড়িত। এরকম ভাবে যারা ইনসাফগার তারা সমাগত, আর যারা জালেম তারা বিতাড়িত। হালাল সমাগত, হারাম বিতাড়িত, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আলো সমাগত, অন্ধকার বিতাড়িত। পৃথিবীর বুকে এই মেসেজগুলো দেওয়ার জন্যই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। মুহতারাম হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মা আমেনা তার মা মদিনার অধিবাসী ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এরকম ভাবে পৃথিবীতে আগমনের সময় হয়েছিল, বাবা আব্দুল্লাহর ঔরস থেকে যখন মা আমিনার গর্ভে তিনি এসেছিলেন, মা আমিনার গর্ভে আসার পরে যখন তার পিতা আব্দুল্লাহ সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে সফর করে ফিরার পথে যখন অসুস্থ হয়ে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে যখন তার বয়স চলছিল 6 মাস বয়সেই তার দুনিয়াতে আগমনের পূর্বেই তিনি বাবাকে হারিয়ে ফেললেন। বাবাকে হারিয়ে ফেলার পরে যখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বিধবা হয়ে গেল, বিধবা হওয়ার সুবাদে মানুষের মধ্যে কানাঘুষা তৈরি হয়ে গিয়েছিল একটি বিষয়ে, যে এরকম ভাবে মা আমেনার শরীর থেকে মেশকের চাইতে আরো বেশি সুন্দর সুগন্ধ বের হতো। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের কাছে এসে মানুষেরা তখন এরকম ভাবে অভিযোগ করলো, তোমার সন্তান আব্দুল্লাহর স্ত্রী তোমার বৌমা আমেনার স্বামী তো মারা গিয়েছে, সে তো এখন বিধবা, কিন্তু সে কেন এত সুন্দর দামি সুগন্ধি ব্যবহার করে? একজন বিধবা মহিলার জন্য তো এত সুন্দর সুগন্ধি ব্যবহারের দরকার নেই। যখনই কথাটি বলল, সঙ্গে সঙ্গে তার বৌমা আমেনা তাকে ডাকিয়ে বললেন যে মা, লোকেরা এরকম ভাবে অভিযোগ করছে তুমি নাকি দামি সুন্দর সুগন্ধি ব্যবহার করো। বিধবা মহিলা হিসেবে ভালো দামি সুগন্ধ ব্যবহার না করাটাই সমুচিত। তখন বলছে, আব্বাজান, আমাকে আপনি ক্ষমা করবেন, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেই দিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহ ঔরস থেকে আমার গর্ভে সন্তান এসেছে, তারপরে থেকেই আমার শরীর থেকে মিশকের চাইতে আরো দামি সুন্দর সুগন্ধি ছড়িয়ে পড়ে। এরপরে বলছেন যে যেদিন থেকে আমার গর্ভে সন্তানকে আমি ধারণ করেছি, আমি যখন রাস্তায় চলি রাস্তার পাথরগুলো আমাকে এসে সালাম জানায়। আমি যখন রাস্তায় চলি রাস্তার দুপাশের গাছগুলো হেলে নুয়ে পড়ে তারা আমাকে সালাম জানায়। আমি যখন রাস্তায় চলি, যদি রাস্তায় চলতে গিয়ে আমার রোদের সমস্যা হয়, গরমের সমস্যা হয়, তখন আকাশের মেঘমালাগুলো এসে আমাকে ছায়া দেয়। আমি আগে আপনার সন্তানের ঔরসের সন্তানকে আমার গর্ভে নেওয়ার পূর্বে আমি যখন কূপ থেকে পানি উঠানোর জন্য যেতাম, তখন রশি দ্বারায় আমাকে কূপ থেকে পানি উঠাতে হতো। আপনার সন্তানের সন্তানকে যখন আমি গর্ভে ধারণ করেছি, যখন আমি কুয়ার পাড়ে যাই, আমাকে আর রশি দিয়ে পানি তুলতে হয় না। কুয়ার পাড়ে গিয়ে যখন দাঁড়াই, পানি অটোমেটিকলি কুয়ার ধারে চলে আসে। এখানেই শেষ নয়, আপনার সন্তানের সন্তানকে যেদিন আমি আমার গর্ভে ধারণ করেছি, সেই দিন থেকে বিবি হাজেরা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি মরিয়ম, বিবি আসিয়া, তারা আমাকে সালাম জানায়। দুনিয়াতে সমস্ত সন্তান আসে, সন্তান আসার পূর্বে মায়ের অনেক কষ্ট হয়, কিন্তু আমার কোনো রকম কোনো কষ্ট হয় না। যেই ঘরে সন্তান জন্মগ্রহণ করানো হয় সেই ঘরকে আতুরি ঘর বলা হয়। আতুরি ঘরটি থাকে একটি দুর্গন্ধযুক্ত, কিন্তু অথচ আল্লাহর নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটি ছিল মিশকে আম্বরের চাইতে বড় সুগন্ধিময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, মা আমিনা বলছে, প্রতিটি সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মায়ের শরীরের ভিতরে রক্ত নাপাকি লেগে থাকে। আমার শরীরে কোনো ধরনের কোনো নাপাকি লাগা ছিল না। সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানকে পরিষ্কার করতে হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ, তিনি দুনিয়াতে এসেছেন একদম পবিত্র হয়ে, তাকে নতুন করে পরিষ্কার করতে হয়নি।
দুনিয়াতে সন্তান আসে, সন্তান আসার পরে মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কালেকশন থাকে, সেই নাভির তারকে, সেই নারকে কেটে দিতে হয়। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন, সেই দিন তার নাভির তারকে আর নতুনভাবে কেটে দিতে হয়নি। আল্লাহ তার বিশেষ কুদরতি ক্ষমতায় তার নাভির তারকে কেটেই দুনিয়াতে বের করেছিলেন। দুনিয়াতে আসার পরে আমরা আমাদের সন্তানদেরকে একটি বয়সে যখন উদিত হয়, তখন আমরা ইব্রাহিমের সুন্নত হিসেবে তাদেরকে মুসলমানি করে দিয়ে দেই, মুসলমানি করাতে হয়। কিন্তু শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুনভাবে মুসলমানি দিতে হয়নি। আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায়, কুদরতি হাতে তাকে মুসলমানি করেই বের করেছিলেন। শুধু এখানেই শেষ নয়, দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের প্রথম শব্দ হয় কান্না। কিন্তু শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই তিনার মা বলছেন, আমি তাকে দেখতে পেয়েছি তিনি সিজদায় পড়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, আমার সন্তানকে আমি পড়া করেছি, তিনি শাহাদাতি আঙ্গুল উঁচু করে কি জন্য মনে মনে বলল। আর তার এই শাহাদাতি আঙ্গুল থেকে এমন নূর বের হচ্ছিল, পুরা পৃথিবী আলোকিত হয়েছিল। সেই নূরের আলোয় আলোকিত হওয়ার সুবাদে রোম এবং পারস্যের রাত প্রাসাদগুলো আমি আমেনা সচক্ষে দেখতে পাচ্ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কিছু সময় অতিবাহিত হয়ে গেল, গায়ের থেকে আওয়াজ আসলো, এই শিশুকে এখন তামাম পৃথিবীতে ঘোরানো হবে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবীকে একে ভ্রমণ করে নিয়ে আসো। ছাদটা খুলে গেল, কুয়াশার মতো এক ধরনের কিছু প্রবেশ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার ঘর থেকে এরকম ভাবে পুরা পৃথিবীকে ভ্রমণ করে নিয়ে আসা হলো। ভ্রমণ করার উদ্দেশ্য ছিল পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ নবীকে পরিচয় করে দিয়ে আসো। শেষ জামানার পয়গম্বর আরবি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাবুকে আগমন হয়েছে, শিশু মুহাম্মদের আগমন হয়েছে। তারপরে বলছে, ফেরেশতাদেরকে আদেশ করা হয়েছিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াত তায়রি ওয়াল আহশি, ইনসান জগতের সমস্ত ইনসান থেকে যত ভালো গুণ রয়েছে, জিন্নাত জগতের সমস্ত জিন জাতি থেকে যত ভালো গুণ রয়েছে, ফেরেশতাদের যত ভালো গুণ রয়েছে, সমস্ত সৃষ্টিকাতের মধ্যে যত ভালো গুণ রয়েছে, এমনকি পাখিরও একটি ভালো গুণ, সমস্ত ভালো গুণগুলো এই বাচ্চার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। তারপরে বলা হলো 20 নবীর 20টি ভালো গুণকে ঢুকায় দেওয়া হোক। আদহু খুলকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদাআ ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা নূহ, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাওতা দাউদ, হুব্বা দানিয়া, আকালা ইলিয়াস, জুহদা মূসা, কুওয়াতা ঈসা, হাইবাতা সুলাইমান, ইলমাল হিদিন, আকফিদ ফি জামিই আখলাকি। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ, নবী তো বিজ্জন নয়, নবী তো অসংখ্য অগণিত। আল্লাহ নবীর সিনার ভিতরে ভালো গুণ তো শুধু বিজ্জন নবী ঢুকাই দিলে হবে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, সমস্ত নবীদের সমস্ত ভালো গুণগুলো শিশু মুহাম্মাদের সিনার ভিতরে প্রবেশ করিয়ে দাও। এই ছিল আমার নবী, এই ছিল আমার নবীর আদর্শ, এই ছিল আমার নবীর দুনিয়াতে আগমনের চিত্র। এরকম ভাবে আরো অনেক ঘটনা রয়েছে। এরপরে সন্তান জন্মের পরে এবার আমেনা বলছে, এত সুন্দর সন্তান আমি আমার দু চোখে কখনো দেখিনি। হালিমাতুস সাদিয়া এসে বলছেন, আপনি তো সামান্য কয়েকজন সন্তানকে দেখেছেন, তাই বলছে। আমি হালিমাতুস সাদিয়া, আরবের সে সময় আভিজাত্য ছিল, তারা অন্য মহিলা থেকে দুধ পান করায় নিত। বলছেন, অসংখ্য অগণিত সন্তানকে আমি দুধ পান করিয়েছি, কিন্তু এত সুন্দর সন্তান কখনো আমার নজরে দেখিনি। এবার হালিমাতুস সাদিয়াকে এসে তার দাদা আব্দুল মুত্তালিব বলছে, আমি খানায় কাবার মুতাওয়াল্লি, পৃথিবীর সমস্ত রাষ্ট্র থেকে খানায় কাবার তওয়াফ করার জন্য এখানে মানুষ সমবেত হয়। সেই সুবাদে অসংখ্য অগণিত সন্তানকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমার নজরে, আমার দৃষ্টিতে কখনো আমি এত সুন্দর সন্তান দেখিনি। এবার স্বয়ং জিবরাইল আমিন এসে বলছে, তোমরা তো যা বললে শুধু কেবল কিছু কিছু জায়গা আর পুরো পৃথিবীর ইতিহাসের সমস্ত মানুষের কথা বললে, আমি এবার আসমান জমিন সহ সকল জগতের মানুষের কথা, সকল মাখলুকাতের কথা বলবো।
দেখেছি জান্নাতের মধ্যে হযরতে আদম এবং হাওয়াকে, আমি দেখেছি অগ্নিকুণ্ডে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি দেখেছি মাছের পিঠে হযরতে ইউনূস আলাইহিস সালামকে, আমি দেখেছি কূপের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে, আমি দেখেছি কিশতির মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামকে, আমি দেখেছি তুর পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালামকে, আমি দেখেছি হযরতে ঈসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে কথা বলতে, কিন্তু কোন নবীকে এত সুন্দর আমি দেখিনি। তাফসিরে আজিজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, তার মধ্যে এসেছে, তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরকে 100 ভাগ থেকে 2টা ভাগে বিভক্ত করেছে। 100 ভাগের মধ্যে 99 ভাগকে এক জায়গায় রেখে আর বাকি 1 ভাগকে আলাদা করে সেই 1 ভাগকে আবার 2 ভাগে বিভক্ত করেছে। সেই 2 ভাগের 50 দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের সৌন্দর্য দান করেছে, আর অর্ধেক দিয়ে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আর থাকে 99 ভাগ। এই 99 ভাগ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে। এবার আল্লাহ নিজেই বলছেন, তোমরা কোথায় থেকে দেখবে? আমি তো পৃথিবীর ইতিহাসে কোনো নবী সাহাবী কোনো মানুষকে আমার হাবিবের চাইতে সুন্দর করে সৃষ্টি করিনি। মিশরের রমণী মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের হাতের আঙ্গুলি কেটেছিল। জামালে হুসনে ইউসুফ पर फिदा फकद आशिक जुलाइखा थी तुम्हारे रूहे रोशन पर फिदा सारे खुदाई। ইউসুফের সৌন্দর্য দেখে, ইউসুফের সৌন্দর্যে আত্মহারা হয়ে মিশরের রমণীরা তারা আঙ্গুল কেটেছিল। আমার নবীর সৌন্দর্য যদি বিশ্ববাসী দেখত তাহলে তাদের কলিজা এরকম ভাবে কলিজা তাদের কেটে ফেলতো। এজন্য আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর নবীকে মহব্বত করা, এটা আপনার আমার ঈমানের দাবি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছে যারা তোমরা আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ রাসূলের ইতাআত করো। আমার আল্লাহ রাসূলের ইতাআত করব কিভাবে? সুন্নতকে অনুসরণ করে, সুন্নতকে চিন্তা করে, সুন্নতের জীবন নিজেদের মধ্যে বাস্তবায়ন করে। আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন আল্লাহ নবীর ব্যঙ্গ করেছে। এজন্য 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। ফ্রান্সের সকল পণ্যকে বর্জন করার সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে তার শাফাত নিয়ে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই কমপক্ষে আমরা ফ্রান্সের সমস্ত পণ্যকে বর্জন করার ঈমানি দায়িত্ব আমাদের এসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে আল্লাহ নবীর আদর্শ আর সুন্নাতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে ফ্রান্স সহ ইসলাম বিদ্বেষী তাগুতি সকল শক্তির বিরুদ্ধে আল্লাহ নবীর আদর্শকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার লক্ষ্য আমাদের সবাইকে সেই সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিরা কেরাম, গত 12 এপ্রিল রোজ রবিবার 7:40 আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে, সেই সঙ্গে আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমার সন্তানের বয়স এখন 7 মাস চলছে। আজকে বাইতুর রব জামে মসজিদে আসরের নামাজের পরপরই আমার সন্তানের নেক হায়াতের জন্য, সকলের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি দোয়ার ব্যবস্থা আমি করেছি। উপস্থিত সকল মুসলিমকে আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা, আন্তরিকতাকে উজাড় করে দিয়ে আপনাদেরকে দাওয়াত করছি। আপনারা সকলেই আমার এই দাওয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সেই সঙ্গে যা কিছু তাবারুকের ব্যবস্থা হবে, একটু মিষ্টি মুখ করানোর আমার পক্ষ থেকে যতটুকু সাধ্য হয়েছে সেটা আমি করানোর চেষ্টা করছি। এজন্য আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল, আসরের নামাজের পরে ইনশাল্লাহ একটু সকলে শরীক থাকবেন নামাজে এবং দোয়াতে, এবং আমার সন্তানের নেক হায়াতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সুস্থতার জন্য খাস করে সকলে দোয়া করবেন। সকলের কাছে দোয়া কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করতে সুন্নাত করবেন।